নবী দেখে মা ফাতেমার ঘরের রান্ধন ঘরের কোনা দিয়ে একটু ধোয়ার মতো ওরে। নবী গেছে গিয়া কয় মা কি রান্ধ? মা ফাতেমার দুই চোখের পানি ছেড়ে কয় ইয়া রাসূলুল্লাহ, হাসান আর হোসেন 5 দিন ধরে না খেয়ে রইছে। এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা এইভাবে হয় নাই, বহু কষ্টের বিনিময়ে। আমরা তো তৈরি ইসলামের উপরে ঘুমাইতেছি। হ্যাঁ, এখন যারা ইসলাম প্রচার করে মুসলমানের কাছে গিয়া কয় কলেমা কেমনে পড়তে হয় হিগো আম করতে, যদি কই ওই যে ওইটা খ্রিস্টান পাড়া হনে যাও, হেনে যাইব না, ঠিক নি? ওহনে যাইব না। হ্যাঁ, বলে বাবা আমি 7 দিনের অনাহার, হযরত আলী করিমুল্লাহ 9 দিনের অনাহার, নবী কয় আমি নিজে 11 দিনের অনাহার। আমার লেগে না, আমার এই আলীর জন্য, আমার ফাতেমার জন্য, হাসানের জন্য, হোসেনের জন্য আমার এটা কাম করতে হইব। এক ইহুদির বাড়িতে গিয়া কয় কাম আছে দিবা, কয় যাও বাইরো। আমি ইহুদির এই কাম দেই না, আর তুমি মুসলমান। ইহুদির এক চাকর কয় হুজুর খেদে এত দিলেন, এই বাইরে গিয়া আপনার বদনাম করব। কিসে? আপনি খারাপ লোক। কয় ডাক দাও। ডাক দিছে, কয় এই কাম করবা? কয় হ। কয় 20 বালতি পানি, কোন কোন মতে কয় 60 বালতি পানি। 20 বালতি পানি খেজুর গাছের গোড়ায় দিবা, একটা খুরমা দিমু। নবী কয় আলহামদুলিল্লাহ। 60 বালতি পানি ঢালছে, 3টা খুরমা দিয়া নবীরে বিদায় করে দিছে। নবী রাস্তা দিয়া হাঁটে, আর খুরমা কে কে খাইব হিসাব করে। হাসান হোসেন ছোট, একটা খাইলেই অগ হয়ে যাইব, আমি দোয়া করে দেব। আমার মা ফাতেমা একটা, আলী একটা। আল্লাহ কয় দোস্ত সারাদিন কাম কইরা 3টা খুরমা পাইলেন, তাও আপনি নিজের জন্য রাখলেন না। আর এই খুরমা আমি বাড়ি পর্যন্ত নিতে দেব। এ জিব্রাইল, একটা চিলের রূপ ধরে খুরমাগুলি সদিয়া লয়ে গেছে। আমার নবী কয় পাক পরওয়ারদিগার, এই 3 খুরমার বিনিময়ে হাসরের দিন যেন আমি আমার উম্মত তোরাই নিতে পারি। আমার আল্লাহ কয় দোস্ত তাও তোমারে কাবু করতে পারলাম না। নবী আবার গেছে, এই ইহুদি ভাই আমি আবার পানি তুলবো। 59 বালতি পানি তুলছে, গাছের গোড়ায় ঢালছে, 1 বালতি পানি বাকি। যখন ডুমছি ওই বালতি কূপের মধ্যে ফালাইছে, পচার সিরা পড়ে গেছে। ইহুদি কয়, এই ইহুদি কয় কি রে, এই বালতি কেমনে উড়ামো? মারছে থাপ্পড়, নবী বেহুশ হয়ে গেছে। হুশ পাইয়া ইহুদির পাও 2টা জোরে ধরে কয় আমি অনাহারি, আমার গাল শুকাইয়া হাড় বাইরে গেছে, তুমি যদি আমারে থাপ্পড় দিয়া আঘাত পাইয়া থাকো হাতে, আমার মাফ করে দাও। ইহুদি কয় ব্যাপারটা কি? মারলাম, এরপর উল্টা মাপ চায়। কয় যাও। মার কাছে গিয়া কয় মা এরকম মানুষ পাই নাই। কয় কিসে? কয় এরকম এরকম। মার খেয়া উল্টা মাপ চাইলো। মার নাম ছিল রাবেয়া। রাবেয়া আবার তাওরিদ জাবুর ইঞ্জিনের পন্ডিত। কয় বাবা ঘরের মধ্যে একটা ধারালো দা আছে না? কহ তাহলে আয়। আনছে। কয় কোলা দা খাবার দিছ? কয় যে। কয় এমনি ধরবি, হাত সরাবি না, একটা কোপ দিয়া
হাতটা কাইটা লাইছে। ইহুদি কয় মা থাপ্পড় দিলাম কারে, আর হাত দুই টুকরা করলা তুমি আমার, কারণ কি? কয় তুই জানোস তা কারে মারছ? কয় কে? কয় সে হলো আল্লাহর নবী। এই পৃথিবীতে আল্লাহর নবী ছাড়া এমন স্বভাব কারো হতে, সে যদি মাফ করে তাহলেই তুই আমার কাছে আসিস। দৌড়ে চলে গেছে নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ আমি না বুঝা থাপ্পড় দিয়েছিলাম, বুঝাইছি মাফ চাওয়ার জন্য, আমারে মাফ করেন। আমার নবী কয় মাফ তো করুন, কিন্তু আটকাটা কেন? কয় আমার মায় কাইটা লাইছে। কয় যাও তারপরে আনো। হাত আইনা দিছে, দোয়া করছে, হাত ভালো হয়ে গেছে। গোষ্ঠী সহ মুসলমান। বাবারে, নবী কোনদিন অতিরিক্ত ব্যয় করে নাই। এই কারণে আল্লাহর রাসূল যদি ব্যয় করে যায় তাহলে তার উম্মতের টান পড়ে যাবে। সে এই জগতের উম্মতের কান্ডারি, পরকালের উম্মতের কান্ডারি। এই জন্য বাদশাহ হইয়াও ফকির হালে সে দিন যাপন করছে। কি কইতাম? নবী তিনটা দোয়া কোন দিন তার উম্মতের জন্য করে নাই। তিনটা দোয়া মনে রাখবেন। তিনটা দোয়া কি? সব সময় আল্লাহর দরবারে হাত তুলে কইতো, পাক পরওয়ারদিগার তুমি আমাকে মিসকিনের হালতে আমি যেন জীবন অতিবাহিত করতে পারি, কবুল করো। মিসকিনের সাথে আমার যেন হাসর নসর হয়, তুমি কবুল করো। মিসকিনের মতো করে তুমি এই পৃথিবী থেকে আমারে নিও। কেন? আখিরাতে হিসাব দেওয়া সহজ হয়ে যাবে। নবী মিসকিনের ব্যাপারে তিনটি দোয়া নিজের জন্য করেছেন, কিন্তু উম্মতের জন্য করে। এই জন্য নবী সব থাকতেও, আরে কি কইতাম, হ্যার কি মাঝে গেছে চাওয়া লাগে। নবীর এক সাহাবীর পেটে ব্যথা, আদা ধরিয়া একটা পাতা দিয়া কয় নে খা। খাইছে, ব্যথা ভালো হয়ে গেছে। কয়দিন পর যারে খাওয়াইছে ওর এক দুস্তের পেটে ব্যথা, কয় ওষুধ আমি জানিল লয়ে গেছে। ওই পাতা খাওয়াই দিছে, কয় ভালো হয়ে যাইব। 7 দিন পর ব্যথার ভালো হয় না, উল্টারও বাড়ছে। নবীর কাছে গেছি, ইয়া রাসূলুল্লাহ পাতা তো দিলাম কিন্তু ভালো তৈল না, আমি খাইলাম ভালো হয়ে গেল। কয় আরে পাগল, ওইটা কি পাতার গুণ? গুণ হইল আল্লাহর রাসূলের গুণ। দেখা হাতের, এই হাতের গুণ, যে হাত দিয়া পাতা ধরলে সেটা ঔষধে পরিণত হয়ে যায়, তার কি খাওয়ানোর অভাব? খন্দকের যুদ্ধ হইল, সাহাবীরা, এই খন্দক মানে খাল, এই যুদ্ধটা হয়েছিল মদিনায়। মক্কার সমস্ত দল মদিনা আক্রমণ করার জন্য আসলো। এই খাল কাটতে গিয়া খাবার ফুরাইয়া গেল। একজন 3 দিন 4 দিন 5 দিন 7 দিনের অনাহার সাহাবীরা নবীর কাছে গিয়া বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ আমগো তো আর জানে কুলায় না, পেটে কুলায় না। কয় কেন? কয় না খেয়ে রুচি। আমার নবী তখন এই পেটটারে উঠাইয়া, পাঞ্জাবিটারে উঠাইয়া একটা পাথর দেখাইয়া কইছিল, অনেক আগেই এই পাথরটা আমি আমার পেটের মধ্যে বাঁধা রাখছি, কারণ তোরা আমাকে এত ভালোবাসিস। তোরা যদি দেখিস ক্ষুধার যন্ত্রণায় আমার পেট নিচে পড়ে গেছে, তাহলে তোরা কষ্ট পাবি। এই জন্য তোদেরকে আমি কষ্ট দিতে চাই নাই। আমি একটা সবুরের পাথর পেটের মধ্যে বাঁধা পেটটা একটু ভুলে রাখছি।
11 দিন। তখন যে নবী কত দিনের অনাহারি ছিল এটা হাদিসে লেখে নাই। এজন্যই তো দয়াল, এজন্যই তো রহমতুল্লিল আলামিন, এজন্যই রহমতুল্লিল আলামিন। তাই বাবারে কয় নবীর 3 বার সিনা চাক করলো, তাই নবী তো পাক। আরে আমার কথায় কি আপনারা বিরক্ত হন? কয় 3 বার সিনা চাক করলো। আবুল ভাই আমি কি কইতাম গানটা শেষে আপনার আমি জড়াইয়া ধইরা অন্তত পক্ষে 5 মিনিট থাকুন শুধু এই প্রশ্নটার জন্য। নবী পায়খানা করতে যায় আর নবীর এক সাহাবী একটা বান্ডলে প্রত্যেক দিনই দৌড়ায়। এখন কিন্তু আমাকে স্যানিটেশন ব্যবস্থা 50 বছর আগেও এই বাংলাদেশের মধ্যেই আপনাদের এলাকায় ছিল কিনা জানি না, আমাকে বিক্রমপুর এলাকায় ছিল। গাছের ডালের মধ্যে একটা বাঁশ এমনি করে হালাইয়া নাড়া মারা দিয়া বেড়া দিয়া থুইতো, ওইটার মধ্যে আবার কেউ কেউ পিছলে পড়েও যাইত। আর এখন সুন্দর ব্যবস্থা। আর ওই নবীর জামানায় তারা পাহাড়ের আড়ালে, গাছের আড়ালে, খেজুর বাগানে এইভাবে এই প্রাকৃতিক কার্যটা সমাধা করত। আমার নবী পায়খানা প্রসাব করে আসতো আর ওই সাহাবী যাইতো বান্ডল লইয়া। কেন? নবীর পায়খানা প্রসাব সংগ্রহ করব, গিয়া দেখতো চিহ্ন মাত্র নাই। একদিন নবীর কাছে ইয়া রাসূলুল্লাহ আমি কতদিন ধরে চেষ্টা করতেছি একটু পায়খানা প্রসাব সংগ্রহ করুম, পাই না কেন? কয় কেমনে পাইবা? আমি পাক, আমার পায়খানা পাক, আমার প্রসাব পাক। কেউ দেখার আগেই জমিন সেই পাক পবিত্র পায়খানা প্রসাব খাইয়া নিজের ধন্য করে। যার পায়খানা পাক, যার প্রসাব পাক, তার সিনা কি না পাক? এডি যারা কয় ওইটা শুধু আমার আর আবুল ভাই হালা না, ওটা হলো হালা করে হালা। নবী ঘুমের থেকে উঠা সকালবেলা একটা পাত্র খাদা খোঁজে। বিবি কয় স্বামী কি খোঁজেন? কয় রাইতে প্রসাব করে এই খাদার মধ্যে রাখছিলাম, এখন তো নাই। কয় ইয়া রাসূলুল্লাহ রাত্রে যখন আপনি ঘুমেছিলেন আমি পিপাসিত ছিলাম, আমার পিপাসার ঘরে আমি পানি খুঁজতে গিয়া এই খাদার মধ্যে পানি দেখলাম, আর সেই পানির থেকে মেশকাম্বরের ঘেরান বাহির হয়। আমি মনে করলাম যে নিশ্চয় এটা আল্লাহর তরফ থেকে জান্নাতি পানি আপনারা খাইতে দিয়ে গেছে, আপনি খাইয়া থুইয়া দিছেন, আমি খাই। আমি খেয়েছি, আমি বুঝি না এটা যে প্রসাব। আমারে মাফ করেন। আমার রাসূল কয় বিবি এই প্রসাবের কারণে তোমার দেহটা আরো পবিত্র হয়ে গেছে। আচ্ছা কোন যার প্রসাব এমন সুগন্ধময় তার ভিতরে কি কোনো নাপাক থাকতে পারে? নবী রোদ্রে থাইকা বাড়িতে আসলে একটু ঘামতো, আর মদিনার মানুষ ওই ঘামগুলো শিশির মধ্যে আপনার কৌশলে তুইলা তুইলা রাখতো। কেন? যদি পাড়া প্রতিবেশীর কারো বিয়া হইতো, কেউ বেড়াইতে যাইতো, মানুষ মারা যাইতো, ওই ঘামগুলি তাদের গায়ে লাগাই দিত, তাতে মেশকাম্বরের ঘ্রাণ বাহির হইত।
সুবহানাল্লাহ কইবেন না? হ্যাঁ? যেই নবীর ঘামের সুবাসে পৃথিবী মোহিত হয়ে যায়, সেই নবীর ভিতরে কখনো নাপাক থাকতে পারে না। এটা নবীর সম্মানকে ছোট করার জন্য ওই যে এর আগে যাগো কথা কইলাম ওরা লেখে না। নবী রহমতুল্লিল আলামিন নবীর 3 বার সিনা চাক করার কারণ হইল নবীর দেহের ভিতরে নাপাক আছে এইটা দৌত করে নাই, বরং নবীর সিনার ভিতরে যে রহমত আছে এই রহমত বাইর কইরা সারা পৃথিবীতে বন্টন করে। নবী গেছে মেরাজে, আল্লাহ কয় নামাজ পড়ি, নবী কয় পাক পরওয়ারদিগার আমরা তো পড়ি আপনার নামাজ, আপনি পড়েন কার নামাজ আর আপনি পড়েন কোন সূরা দিয়া? আমার আল্লাহ কয় আমি মুহাম্মদ নামের দরুদ দিয়া নামাজ পড়ি। দোস্ত তার কথা কি কয়? নবীর সিনা নাপাক, যারা বলে নবীর সিনা নাপাক তারা ওই এজিদি মার্কা মুসলমান। নবীর প্রসাব পাক, নবীর পায়খানা পাক, নবীর ঘাম পাক, নবীর দেহ পাক, নবীর সমস্ত কিছু পাক। না পাক বলতে তার দেহের ভিতরে কিছু নাই। বাবারে কয় নবী 14 বিয়ে করলো, সন্তান হইল মা খাদিজার ঘরে 7 জন, তৈয়ব, তাহের, কাসেম, জয়নব, কুলসুম, রোকেয়া, ফাতেমা। আর মেরি নামে এক স্ত্রী ছিল, তার ঘরে হইল ইব্রাহিম। এই হইল 4 ছেলে 4 মেয়ে। এখন বাকি যে 12 জন তাদের গর্ভে যে সন্তান আইলো না, কারণ কি? পরিবার পরিকল্পনা তো 71-এর পরে আইছে, তো তখন কি নবী পরিবার পরিকল্পনা করছে? আরে কার লগে কি কয়? আপনারা ইনজেকশন দিতে দেখেন নাই? আগে একটা বোতলের মধ্যে পানি, সিরিঞ্জের মাথার মধ্যে একটা সুই এরকম করে লাগাইয়া দিয়া পানিটারে টাইনা আনে, তারপরে পাউডার একটা শিশিতে ওটার মধ্যে পানিটা ঢুকায়, এরপরে আবার কতক্ষণ ঝাঁকাইয়া তারপরে ওখান থেকে আবার টাইনা সিরিঞ্জের মধ্যে আনে। আবুল ভাই, যেই সিরিঞ্জ দিয়া পানি ঢুকানো যায় ওই সিরিঞ্জ দিয়াই আবার পানি টাইনাও আনা যায়। মানে আমরা তো মনে করেন একেবারেই কি বলবো নাদান, আমরা শুধু পানি ঢালাই শিখছি, নেওয়াটা শিখি না। আর নবীর কথা কইবেন, যেই জমিনে বীজ দিবেন না সেই জমিনে কি ফসল হবে? ওই জমিনে কখনো ফসল হবে না। নবী চাষবাস করছে ঠিকই, বীজ বনে নাই। তবে হ্যাঁ, পরিবার পরিকল্পনার কথাটা যেহেতু বলছেন, আমি এটার হাদিসের একটা এই তথ্য আপনাকে দিতে পারি। এটা নিয়ে সারা পৃথিবীতে একটা মাওলানাদের মধ্যে একটা বিতর্কের সৃষ্টি হইল যে বার্থ কন্ট্রোল, অর্থাৎ জনসংখ্যা এটা কন্ট্রোল করা যাবে কিনা।
তখন রাসূলের একটি হাদিসের উপর ভিত্তি করে এটাকে জায়েজ করা হলো, সেটা হলো আজল। আজল কি? সাহাবীরা রাসূলের কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিছু কিছু বিয়ে করছি, তাদের ঘরে সন্তান নিতে চাই না। তখন রাসূল বলল, ঠিক আছে, তোমরা চাষ করবা, বীজ বপন করবা না। বুঝলে বুঝলেন না? বুঝলেন নাই? তখন তারা চাষ করত কিন্তু বীজ বপন করত না। এই হাদিসটাকে উপলক্ষ করে এই যে পরিবার পরিকল্পনা সারা পৃথিবীতে মাওলানারা, আলেমরা এটাকে জায়েজ করলো। আবার কোরআনের একটা কথা কই, আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতরে বলছে, সব কীটের মধ্যে আমি প্রাণ রাখি, সব কীটের মধ্যে আমি আল্লাহ প্রাণ রাখি নাই। এজন্য গর্ভের বয়স যদি 5 মাসের বেশি হয়ে যায়, এই গর্ভকে নষ্ট করা যাবে না।